আজকে একটা অত্যন্ত বিতর্কিত বিষয় নিয়ে অনেক লোকের অনেক রকম মতামত, অনেক রকম বক্তব্য হয়তো আমাকে ফেস করতে হতে পারে, তাও মনে হলো করি। পরকীয়া পরকীয়া স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? নড়ে চড়ে উঠে বসবেন না। এই প্রশ্নটা বড়রা খুব বেশি আর কি, যারা গার্জিয়ান তারা প্রত্যেকের মনে এই প্রশ্নটা থাকে যে পরকীয়া স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর। আমি সেই বিষয়ে যাচ্ছি না যে পরকীয়া স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর, সেই নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আমি বলছি আমার বন্ধুরা কি মনে করেন। পরকীয়া মানে কি? একটা আপনার রিলেশনশিপ রয়েছে, যে রিলেশনশিপটা সংসারে সমাজে লিখিত, আর একটা হচ্ছে অলিখিত। যেটা আপনি লুকিয়ে রাখতে বাধ্য হন, তার কারণ হচ্ছে একসাথে দুটো সম্পর্ক আপনি চালাতে পারবেন না, তাই তাকে পরকীয়া বলা হচ্ছে। তো লাঠি উঁচিয়ে কেউ আর মারতে আসবেন না যেন। অনেক সাহস করে এই টপিকটা আমি বেছেছি। আমি আশেপাশে অনেককেই দেখি, চোখে পড়ে আজকের যুগে, ছেলে বা মেয়ে নির্বিশেষেই বলছি, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। যেহেতু আগেকার দিনেও হতো, আমরা কিন্তু বলি যে এই যুগেই শুধু পরকীয়া হয়। আমাদের সেই সত্যযুগের পরে, সত্যযুগ দাপরে বোধহয় পরকীয়া ছিল না, ছিল তো। না থাকলে এই যে মহাকাব্যগুলোতে দেখায়, শুনেছি, আমরা পড়েছি, সেগুলো কোথা থেকে আসলো? এটা একটা মানুষের কিন্তু একটা খুব স্বাভাবিক প্রবৃত্তি, যেটা থেকে মানুষ একজন সঙ্গী থাকা সত্ত্বেও, তার সাথে কোনো অসুবিধে না থাকা সত্ত্বেও, তার সাথে কোনো মনোমালিন্য না থাকা সত্ত্বেও, পুরুষ বা নারী অন্য আরেকটা সম্পর্কে আবদ্ধ হয়। এখানে হেলদি আনহেলদির বিষয়টা কিন্তু নিয়ে আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা মানুষরা কখন কে কী করব আমরা নিজেরাও জানি না। অনেক সময় অবচেতন মনে কোনো অতৃপ্তি থেকেও মানুষ অন্য আরেকজনের সাথে সম্পর্ক জড়ায়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কগুলোর শেষ খুব একটা ভালো বলতে সেই মানুষগুলোর মন মতো হয় না, হয় তাকে আগের যে পার্টনার ছিল তাকে ছাড়তে হয়। একসাথে দুজনের সাথে তো চলা সম্ভব হয় না, সে পুরুষ হোক বা নারী হোক। পুরুষদের সেই সুবিধে থাকলেও মেয়েদের ক্ষেত্রে সেই সুবিধেটা নেই, মেয়েদেরকে কোনো একজনকে ছাড়তেই হবে, অথবা দুজনকেই ছেড়ে একলা থাকতে হবে। এর বাইরে কোনো উপায় থাকে না মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে একই সাথে দুটো সম্পর্ক বয়ে বেড়াচ্ছে, দু জায়গায় দুটো মানুষের সাথে সে তার মানসিক সংযুক্তিকরণ রাখছে। এরকমও আছে, আবার এরকমও আছে যে তার ওয়াইফ জানে যে তার হাজব্যান্ডের কোথাও আরেকটি কারোর সাথে সে পরকীয়ায় লিপ্ত। সংসার ভাঙার ভয় অনেক সময় মেয়েরা চেপে যায়, মেনে নেয়। সেই মানুষটার মনে অনেক কষ্টও জন্মায় যে তার পার্টনার তার সাথে বিট্রে করছে। বিট্রে করার তো ভালো বিষয় নয়। যার সাথে অনেকগুলো দিন আপনি কাটিয়েছেন, তা আপনার ভালো মন্দ আপনার অসুখ করলে আপনার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আপনার অসুখ করলে ডক্টরের কাছে নিয়ে গেছে, আপনাকে ডেলিকার লাইফে আপনাকে যত্ন আত্তে করে, তাকে ঠকানোটা ভালো কথা নয়, কিন্তু খুবই খারাপ কথা। এটা আমার চোখে। স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু যাদের পার্টনার আছে, পছন্দ অপছন্দ যদি পছন্দ না হয়, তাহলে আমার মনে হয় সেই পার্টনারের থেকে ছাড়পত্র নিয়ে আপনার যে পার্টনারকে ভালো লাগে আপনি তার সাথে থাকুন। একই সাথে দুটো সম্পর্ক না রাখাই ভালো, এটা আমার
ব্যক্তিগত অভিমত, এবার অন্য লোকের অন্যরকম অভিমত হতেই পারে। অনেক মানুষ সারা জীবন, অনেক বিশেষ করে পুরুষ মানুষদের কথাই বলছি, একসাথে অনেকগুলো সম্পর্কে জড়ায়। আমি এরকম একজনকে জানি, একসাথে অনেকগুলো সম্পর্কে জড়ার পর সেই নাম বলবো না, মৃত মানুষের নাম বলতে নেই, তাকে মরে যেতে হয়েছে। আবার এরকম অনেক মানুষও জানি যে যারা ঘরে বাইরে সমানভাবে মানে ওয়াইফকেও বিট্রে করছে, যার সাথে সম্পর্ক তৈরি করছে তাকেও তো বিট্রে করাই হচ্ছে, কেননা সে দু জায়গায় দুরকম কথা তাকে বলতেই হবে, না বলে সে চলবে কী করে, দু নৌকায় পা দিয়ে তাকে চলতেই হবে। তো আমি যেটা প্রথমে বলছিলাম যে স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর কথাটা বলবো না, একটু তো অস্বাস্থ্যকর বটেই, কোনো একটা তো কনক্লুশনে পৌঁছাতেই হবে। তো আমি জানি না আমার ভিডিও যারা দেখবে তাদের মধ্যে অনেক রকম মানুষই আছে, অনেক বয়স্ক মানুষও আছে, কম বয়স্ক মানুষও রয়েছে। এটা কোনো বিতর্কের বিষয় না, এটা একটা আলোচনা যে করার চেষ্টা করলাম যে পরকীয়া মনে হয় আমার মতে অস্বাস্থ্যকরই। জীবনের সুখ শান্তি সব কিছুই আপনাকে বর্জন করতে হবে। সব সময় ভয় লুকিয়ে রাখা, একটা স্বাভাবিক জীবন যাপন করার জন্য আমরা সমাজবদ্ধ জীব, সমাজের তো কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতেই হবে। আমরা তো এরকম এজেন্ডা তুলে ঝান্ডা তুলে আমরা যা ইচ্ছে তাই করব, হ্যাঁ, তা হয় না। হ্যাঁ, বাউন্ডুলে ঘুরি হলে তো সবসময় চলবে না। দু চারজন লোক যেরকম বেরোবে না তা না, বেরোবে জীবনে, যারা বাউন্ডুলে হয়ে সারা জীবন কাটাবে, কিন্তু তারা তো সমাজটাই পুরো ধ্বংস হয়ে যাবে আমাদের। পরকীয়া কথাটা শুনতেই সঠিক নয়, তাহলে বিষয়টা কী করে সঠিক হয়। আজকে এখানেই শেষ করছি, অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো।